সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাতবা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েলে অবিস্ফোরিত গোলা ব্যবহার করছে হামাসের যোদ্ধারা, ফিলিস্তিনের রকেট হামলা অব্যাহত। আরো জানিয়ে দেব ইরানে একাধিক শহরে বিকট বিস্ফোরণের শব্দ। এবার জর্ডানে হামলায় 3 মার্কিন সেনা নিহত, যাদের দায়ী করলেন বাইডেন। আরো থাকছে ইসরায়েলে হয়ে গুপ্তচর ভিত্তিক 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেওয়া হবে না, ইসরায়েলকে ধ্বংস করা প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল। এবার সিরিয়ার দামেস্কে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের অবিস্ফোরিত গোলা ব্যবহার করছে হামাসের যোদ্ধারা, ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরায়েলের ভেতরে ইহুদি বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। আল কুদস ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা এমন সময় ইহুদি বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যখন সম্প্রতি খোদ ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্য বলা হয়েছে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে তার একটা উল্লেখযোগ্য অংশ ইসরায়েলের। এমন ফিলিস্তিনি যোদ্ধারা এসব অস্ত্র যুদ্ধের গনিমত হিসেবে পেয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের অনেক অস্ত্র হামাসের ভূগর্ভস্থ টানেল দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের কাছে পৌঁছে গেছে। যুদ্ধ পরিস্থিতি অবশেষে তথ্যে দেখা যাচ্ছে ইসরায়েল শুধু যে হামাসের লক্ষ্যোদ্দেশ্য কৌশল ধরতে ব্যর্থ হয়েছে তাই নয়, একই সাথে ফিলিস্তিনের অস্ত্রের সক্ষমতা নিয়েও তারা ভুলের মধ্যে রয়েছে। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী গত 17 বছর ধরে গাজা অবরোধের জন্য যেসব অস্ত্র শস্ত্র ব্যবহার করছিল, এখন সেই সব অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এতে আতঙ্কিত হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি সেনাবাহিনীরা নিষ্ক্রিয় হয়ে পিছু হটছে। অবিস্ফোরিত অস্ত্রই হামাসের অস্ত্রের প্রধান উৎস। তারা ইসরায়েলি বোমা নিয়ে যায় এবং এগুলো তার বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরি কাজে লাগায়। ইসরায়েলের অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়েল করছে হামাস। সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। এতে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী পরিত্যক্ত অকেজো অস্ত্র সংগ্রহ করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় যেসব গোলা বর্ষণ করেছে ইসরায়েল, সেগুলো বেশ কিছু সংখ্যক অবিস্ফোরিত হয়। এই অবিস্ফোরিত বোমা এবং গোলাগুলো ব্যবহার করছে হামাসের যোদ্ধারা, সূত্র পাস টুডে। ইরানের একাধিক শহরে বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয় বার্তা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা পোস্টে জানা গেছে। গতকাল স্থানীয় সময় সকালের দিকে হওয়া ওই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার পর ইরানের কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনীর অঘোষিত আকাশ প্রতিরক্ষা মহড়ার কথা জানিয়েছিল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তেহরান এসব মহড়া করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল আসাদাবাদ শহরের গভর্নর আধা সরকারি বার্তা সংস্থার ফার্সুকে জানায়, একটি ভয়ঙ্কর শব্দ শুনে উৎস স্পষ্ট হয়েছে। আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে প্রথম দিকে এটি বজ্রপাতের শব্দ বলে মনে হলেও পরে জানা গেছে একটি ভয়ঙ্কর বিকট বিস্ফোরণ। টেলিগ্রাম চ্যানেলের সংবাদ মাধ্যম রোকনা জানিয়েছে, কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের দরজা জানলা কেঁপে উঠেছিল। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে। টুইটারে এক ভিডিওতে বিমান বিধ্বংসী অস্ত্র থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে তেহরানের পরমাণু শক্তি দ্বারা হওয়া আটকাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। অন্যদিকে ইরান বলছে, তাদের পরমাণু
কর্মসূচি শান্তিপূর্ণ। সূত্র পাস টুডে। জর্ডানে হামলায় 3 মার্কিন সেনা নিহত, যাদের দায়ী করলেন বাইডেন। জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতি মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বলেছে, জর্ডানের ড্রোন হামলা সম্পর্কে আমরা এখনো তথ্য সংগ্রহ করেছি, তবে আমরা ধারণা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামলা চালাতে পারে। তিনি বলেছেন, আমরা এই সন্ত্রাসবাদের হিসাব রাখবো এবং যে কোনো সন্দেহ নেই এই হামলার প্রতিশোধ নেব। অন্যদিকে রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, এই হামলা একমাত্র উত্তর হতে পারে ইরানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ। জর্ডান তার একটি সামরিক সাইটে এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্ত প্রতিরক্ষা আর শক্তিশালী করতে সহযোগিতা করছে। এর আগে জর্ডানের একজন সরকারি মুখপাত্র দাবি করেছেন, হামলাটি জর্ডানের মাটিতে নয় বরং সীমান্তের উপরে সিরিয়ার একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলে গুপ্তচর ভিত্তিক 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে 4 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এই 4 ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার ভোরবেলা মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। বিচার বিভাগের কথা জানিয়েছে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, একটি ইরানি প্রতিরক্ষা কেন্দ্রে নাশকতা পরিকল্পনা জড়িত থাকার দায়ে 4 আসামি মোহাম্মদ ফারামাজি এবং মোহসেন মাজলুম ওয়াফা আজারবান এবং মেজবান ফাতেহিকে 2022 সালের জুলাই মাসে কেন্দ্রীয় প্রদেশের ইস্পাহানে গ্রেপ্তার করা হয়। খবর এএপির। মৃত্যুদণ্ড দণ্ডিত 4 সদস্যের দলটি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ছিল। বোমা হামলায় পরিকল্পনার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ইস্পাহানে আজ 29 জানুয়ারি সকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের মতে, অপারেশনের প্রায় 1.5 বছর আগে ইসরায়েলি গোয়েন্দা বিভাগ মোসাদও তাদের নিয়োগ দিয়েছে। 2 রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেওয়া হবে না, ইসরায়েলকে ধ্বংসের পুনরায় প্রত্যয় ব্যক্ত করলেন হামাস নেতা খালেদ মিশাল। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের চালানো 7 অক্টোবর আল স্বপ্ন নয়, বাস্তব। সংগঠনটি ইহুদিবাসী ইসরায়েলকে স্বীকৃতি না দিতে নিজের অনমনীয়তা পুনরায় ব্যক্ত করেছেন। হামাসের সিনিয়র নেতা খালেদ মিশাল কুয়েতে প্রখ্যাত পডকাস্টার আত্মার তাকিকে এক দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন। দখলদার ইসরায়েল যখন গাজা উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তেল আবিব মনে করেছে এভাবে বর্বরতা চালিয়ে হামাসকে ধ্বংস করা সম্ভব, কিন্তু তারা পারেনি। প্রায় 5 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু তারা কোনো কিছু করতে পারেনি, বরঞ্চ বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনা ধ্বংস হচ্ছে। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণের মধ্যে এ বিষয়ে পুরোপুরি ঐক্যমত হয়েছে যে জর্ডান নদীর পশ্চিম তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরোপুরি ফিলিস্তিন ভূমি তারা দখলে নেবে। মিশাল এই ভূমির কথা বলেছে, তা জর্ডান পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং গোটা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র নিয়ে গঠিত। হামাসের শীর্ষ নেতা মিশাল বলেছেন, স্বাধীনতা অর্জনের জন্য জানমালের ক্ষতি এবং ত্যাগ স্বীকার করতে হয়। প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে এসব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর, যেখানে ফিলিস্তিন জনগণ সম্মান মর্যাদা নিয়ে সুখী ও সমৃদ্ধিশীল ভবিষ্যৎ গঠন করতে পারবে। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাসী ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইনাবিয়া এলাকায় অদূরে একটি ভবনে ইসরায়েলের 3টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সিরিয়া সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছেন। কোন কোন সূত্র বলছে, ইসরায়েল আজকের হামলায় অন্তত 2 জন শহীদ ও কয়েকজন আহত হয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে শনাক্ত করা হয়। গত কয়েক বছর ধরে ইহুদিবাসী ইসরায়েল বহুবার সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর আল-আকসা তুফান অভিযানের পর থেকে গাজায় গণহত্যার পাশাপাশি সিরিয়াতে হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। সিরিয়া সবসময় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ছিল, এ কারণে ইসরায়েল সবসময় দেশটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আইএস সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার পিছনে ইসরায়েলের সরাসরি হাত রয়েছে বলে জানা গেছে। তবে থেমে নেই ফিলিস্তিন, হামাস এবং হুতি বিদ্রোহীরা। তারা প্রতিনিয়তই ইসরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা
করেছে, এতে প্রায় 450 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সূত্র পাঁচ টুডে এচে। মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। জর্ডান সীমান্তে একটি ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা সহ 34 জন আহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি পরিচিত গোষ্ঠী। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে, সিরিয়া সীমান্তবর্তী জর্ডান উত্তর পূর্ব এবং একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় 3 জন নিহত ও 25 জন আহত হয়েছে। এক বিবৃতিতে ইরাকের গোষ্ঠী বলেছে, ইরান এই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত। গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদি সরকারের গণহত্যার প্রতিক্রিয়া ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ভোরে ড্রোন আক্রমণ চালায়। এই হামলায় 4টি শত্রু ঘাঁটি, যার মধ্যে 3টি সিরিয়া এবং 14টি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অভ্যন্তরে টার্গেট করা হয়। আল জাজিরা খবরে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের আবাসস্থলকে লক্ষ্য করে কয়েকটি ডজন হামলার দায় স্বীকার করেছে এই আমব্রেলা গোষ্ঠীতে। মার্কিন বাহিনীর উপর হামলার জবাব দিতে সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, সিরিয়া, ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রবিবারে হামলার দায় গোষ্ঠীটিকে অন্তর্ভুক্ত করে চিহ্নিত করেছেন বলে জানা গেছে। সূত্র ইরাবতী নিউজের। ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা কিমের, সাথে পাঠালো 1 লক্ষ সেনা। ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং পূর্ণ সমর্থনের পাশাপাশি 1 লক্ষ সেনা যুদ্ধে পাঠাতে চেয়েছেন উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাদ্দে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘ নিষেধাজ্ঞার সম্মুখীন হয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা 17টি আইন প্রণেতাদের কাছে জানিয়েছে, অতীতে হামাসের কাছে এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া আরো অস্ত্র রপ্তানি করার চেষ্টা করেছে বলেও জানা গেছে, কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সরাসরি ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন দিয়ে ঘোষণা দিয়েছেন এবং দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিউ হিউন আইন প্রণেতাদের বলেছে যে কিম জং উন থেকে লাভবান হওয়ার ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন আহ্বান জানিয়েছেন। তবে হামাস উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে গত সপ্তাহে এমন দাবি নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং। কিম প্রশাসন জানিয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ভিত্তিহীন গুজব। গত মাসে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা উপত্যকায় আল আহলি আল আরবি হাসপাতালে বোমা হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যুদ্ধ অপরাধ করছে। ইসরায়েলি বিমান হামলায় গাজা নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়েছে 26,000 ছাড়িয়ে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলা নিহত ফিলিস্তিনিদের মধ্যে 27,000-এ উপনীত হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা অনেক বেড়েছে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে প্রায় 40টি রাষ্ট্র সমর্থন দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে বলে ইসরায়েল বর্তমান অবস্থার প্রেক্ষাপটে 2 মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। সূত্র পাঁচ টুডে।